অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন, এদেশে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যদি অনুমতি না লাগে, মুসলমানদের কোরআনের প্রচারে কোনো অনুমতি কোনো ফেরেশতার নেওয়ার দরকার নেই। গত পরশুদিন মনে হয় আমি পাবনাতে যাচ্ছিলাম, কুষ্টিয়া থেকে। গোয়েন্দা বিভাগের প্রধান যিনি আছেন আমাকে বলছে, হুজুর কোরআনের কথা বলতে গিয়ে 14-15 বছর বহু বাধার সম্মুখীন হয়েছেন, এদেশে এখন মুক্তভাবে কোরআনের কথা বলবেন, কোরআন যেভাবে যেই ফোর্সে জানিয়েছে ওই ফোর্সে বলবেন, কোনো বাধা নেই। কেউ বাধা দেওয়ার কথা বললে আমারে জানাবেন, ঠ্যাং ভেঙে ফেলবেন। তো দুইটা কথা জানিয়েছে কমিটিকে জানাতে। এক নম্বরে মহিলাদের প্যান্ডেল যেন আলাদা হয়, আর ওখানে কোনো পুরুষ যেন দায়িত্ব না থাকে। 2 নম্বরে ওনাদের জন্য আলাদা অজু এবং টয়লেটের যে ব্যবস্থাগুলো ওয়ান টাইম হলেও যেন অন্তত মানুষ বুঝে 8টা 10টা 15 20টা এগুলো কমিটি করে দেয়। আপনি আগে এটাই জানিয়ে দেবেন। আপনাদের মাহফিলের মাধ্যমে সারা দেশে যেখানে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল নেওয়া আছে আমি জানিয়ে দিলাম, আপনারা এই কাজগুলো করবেন। কোরআন প্রচারে, কোরআন প্রতিষ্ঠায় এখন আশা করছি সামনে আর কোনো বাধা আমাদের থাকবে না, যদিও ষড়যন্ত্র বসে নেই। গতকালকেও একটা ষড়যন্ত্র হওয়ার পায়তারা চলছিল, আমাদের ছাত্র বন্ধু যারা আছে তারা রুখে দিয়েছে। এর কয়েকদিন আগে আর একটা হয়েছিল বিচারপতি দিয়ে, সেইটাও রুখে দিয়েছে। আমার মনে হয় যাই হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সে কাবা শরীফ ধ্বংস করতে যারা এসেছিল, সে আবাবিল পাখি দিয়ে যেমন সাহায্য করেছিলেন, পদে পদে জালেমদেরকে বিদায় দেওয়ার পরে যা হচ্ছে আল্লাহ নিজে মনে হয় হাতে করে করছেন। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী, যখন সাহায্য আসবে আল্লাহর, আপনি তখন বিজয় দেখতে পাবেন। আল্লাহর এই সাহায্য ছাড়া আমাদের এই বিজয় আমার যেটা মনে হয় সম্ভব না। বিজয়ের ঘোষণা দেওয়ার পরে আল্লাহর আয়াত ছিল, আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সাহায্য আসবে, আপনি বিজয় দেখতে পাবেন। শুধু এতটুকুই না, বিজয় যখন আসবে আপনাদের, আপনি দলে দলে পালে পালে ইসলামী মানুষ প্রবেশ করছে, এই দৃশ্য দেখতে পাবেন। আমার তো মনে হচ্ছে যে দৃশ্য আরম্ভ হয়েছে এই 18-20 দিনে। আর কোরআনে কারিম প্রতিষ্ঠার জন্য যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে বা করবে সামনে, অগ্রণী ভূমিকা যারা পালন করছে ময়দানে, এনাদের যে অ্যাক্টিভিটিস বা এখলাস, যে শ্রম তারা দিয়ে যাচ্ছে মানবতার জন্যে, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির ডক্টর শফিকুর রহমানের এ বৃদ্ধ যুবক না, এই বয়সে যে শ্রম দিচ্ছে। আমরা যে সময় কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য বসছি, এই সময়ে বাংলাদেশে আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক যারা, তাদের আগ্রাসনের কারণে প্রায় 12-13টা জেলা এখন পানির নিচে। উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন বিষয়, এ বাংলাদেশ তার কাছ থেকে আমার মনে হয় কিছু শিখতেছে। এই অবস্থায় ঐক্যের ডাক দিয়ে 75টার উপরে শুধু ইসলাম নিয়ে যারা দল করে, রাজনীতি করে এই দেশে, তাদেরকে সব এক জায়গায় করার চেষ্টায় আছে এবং সফলও হচ্ছে। এই কঠিন মুহূর্তে এখনো পর্যন্ত যদি ছোটখাটো বিষয়গুলো আমাদের ভেতর থেকে অহংকার, হিংসা, তাকাব্বুরি এবং মনের ভেতরে যে কালিমাগুলো আছে দূর করতে না পারি, আবার কোন জালেম এসে যদি চেপে বসে, ও পাথর সরানো কিন্তু কিয়ামত হয়ে যাবে। একটা উদাহরণ পড়ছিলাম,